হাই ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম। আজ এই পর্বে আমরা তুলে ধরেছি গুরুত্বপূর্ণ 30টি জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ সম্পর্কিত প্রশ্নোত্তর। তো চলো শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন, কোন দেশ গর্জনকারী ড্রাগনের দেশ হিসাবে পরিচিত? কোন দেশ গর্জনকারী দেশ হিসাবে পরিচিত? এর সঠিক উত্তর হবে অপশন ডি, ভুটান। ভুটান হচ্ছে গর্জনকারী ড্রাগনের দেশ হিসাবে পরিচিত। পরবর্তী প্রশ্ন 2, চিংড়ি গবেষণা কেন্দ্র কোন শহরে অবস্থিত? এ নেলর, বি যোধপুর, সি কোট্টয়ম, ডি মাইসর। কোথায় চিংড়ি গবেষণা কেন্দ্র শহর গড়ে উঠেছে? এটা কিন্তু গড়ে উঠেছে অপশন এ, নেলর শহরে কিন্তু চিংড়ি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, সিরহিন্দ খাল কোন রাজ্যে অবস্থিত? সিরহিন্দ খাল কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি হরিয়ানা, অপশন সি পাঞ্জাব, অপশন ডি বিহার। কোথায় সিরহিন্দ খাল কোথায় বা কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ পাঞ্জাবে কিন্তু সিরহিন্দ খাল অবস্থিত। 4 নম্বর প্রশ্ন কি আছে? বালিমেলা বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? এটা কোন নদীর ওপর গড়ে উঠেছে বালিমেলা বাঁধ? এটা কিন্তু অপশন এ ইন্দ্রাবতী, অপশন বি ওয়ার্ধা, অপশন সি পেনগঙ্গা, অপশন ডি মঞ্জিরা। এটা কিন্তু উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ইন্দ্রাবতী নদীর তীরেই কিন্তু বালিমেলা বাঁধ গড়ে উঠেছে। প্রশ্ন নাম্বার 5 দেখব কি আছে? কোন জলপ্রপাতে মার্বল রক দেখতে পাওয়া যায়? কোন জলপ্রপাতে মার্বল রক দেখতে পাওয়া যায়? অপশন এ গোকাক, বি ধুয়াধর, সি সহস্রধারা, আর অপশন ডি পেন্না। তাহলে কোথায় মার্বল রক দেখতে পাওয়া যায়? অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ধুয়াধরেই জলপ্রপাতে কিন্তু মার্বল রক দেখতে পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন কি আছে দেখব? সম্প্রতি বিশ্বের প্রধান 6টি পর্বত শৃঙ্গ বিজয়ী প্রথম ভারতীয় কনিষ্ঠ তপশিলি মহিলার নাম কি? অপশন এ সন্তোষ যাদব, অপশন বি মালাবতপূর্ণা, অপশন সি বাচেন্দ্রী পাল, অপশন ডি ডিকি দোলমা। এটা কিন্তু আমরা এর আগে কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করেছি, সেখানে যদি তোমরা দেখে থাকো তাহলে এর উত্তর কিন্তু অনেকে দিয়ে দেবে। যদি সেই পর্বটা দেখে থাকো, এর উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা অপশন বি হবে এর সঠিক উত্তর, মালাবতপূর্ণা। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা পর্বটি যদি দেখে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেরে যেতে। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে? 7 নম্বর প্রশ্ন আছে, নাগপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নাগপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ ওয়েনগঙ্গা, বি পেনগঙ্গা, সি নর্মদা, ডি মঞ্জিরা। এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ওয়েনগঙ্গার তীরে কিন্তু নাগপুর শহরটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার 8, লোধ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বিহার, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি মধ্যপ্রদেশ। এর উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা ঝাড়খণ্ডে কিন্তু লোধ জলপ্রপাত গড়ে উঠেছে। কোথায় গড়ে উঠেছে? ঝাড়খণ্ডে লোধ জলপ্রপাত গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন নাম্বার 9, আলিয়াবেদ দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, অপশন বি গুজরাট, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি তামিলনাড়ু। কোথায় এই আলিয়াবেদ শহরটি গড়ে উঠেছে? অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ গুজরাটে কিন্তু কি আলিয়াবেদ দ্বীপটি গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন দেখব প্রশ্ন নাম্বার 10, মালপে
মালপে সমুদ্র সৈকতটি কোন রাজ্যে অবস্থিত? মালপে সমুদ্র সৈকতটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, বি কর্ণাটক, সি গোয়া আর ডি মহারাষ্ট্র। কোথায় মালপে সমুদ্র সৈকতটি অবস্থিত? অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ কর্ণাটকে কিন্তু মালপে সমুদ্র সৈকতটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি কবে স্থাপিত হয়? 1999, 2001, 2002, 2006। এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 2001-এ কিন্তু তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি এস সুন্দর কোন ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত আছেন? ইনি কিন্তু নিযুক্ত আছেন লক্ষ্মী বিলাস ব্যাংকের সিইও ও এবং এমডি হিসাবে যুক্ত আছেন এস সুন্দর। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন আছে, নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লোকায়ুক্ত নিযুক্ত আছেন? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লোকায়ুক্ত নিযুক্ত আছেন? এটা কিন্তু নিযুক্ত আছেন দিল্লিতে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে কিন্তু লোকায়ুক্ত নিযুক্ত আছেন। পরবর্তী প্রশ্ন কি আছে দেখব। প্রশ্ন 14 নম্বর প্রশ্নে আছে অরণ্যের অধিকার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতা কে? মহাশ্বেতা দেবী, 2 এ আশাপূর্ণা দেবী, বি মহাশ্বেতা দেবী, সি রমিলা থাপার, ডি শঙ্খ ঘোষ। অরণ্যের অধিকার অনেক কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। অরণ্যের অধিকার এই গ্রন্থটি কিন্তু কার রচিত? এর গ্রন্থটির রচিত হচ্ছে অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ মহাশ্বেতা দেবী কিন্তু এই অরণ্যের অধিকার গ্রন্থটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ট্যুরিজম মাদ্রিদ, ভিয়েনা, লন্ডন, নিউ ইয়র্ক। কোথায় এর সদর দপ্তর অবস্থিত? এর সদর দপ্তর কিন্তু অবস্থিত অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ মাদ্রিদে কিন্তু ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন দেখব কি আছে, কোন দেশের সহযোগিতায় ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে? সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, জার্মানি না মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এটা গড়ে উঠেছে? অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় কিন্তু ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে। 17 নম্বর প্রশ্ন দেখব, দ্য স্ট্যাচু অফ ইউনিটি মানব মূর্তিটির প্রধান স্থপতি কে? এর প্রধান স্থপতি কে? কোন উত্তরটি হবে? অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ রাম বনজি সুতোর হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে? প্রশ্ন নাম্বার 18, সম্প্রতি প্রয়াত অর্থাৎ মৃত্যুবরণ করেছে মহারাষ্ট্রের সাংসদ দেবী প্রসাদ ত্রিপাঠী কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? ইনি কিন্তু যুক্ত, অপশন বি হবে এর সঠিক উত্তর, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অর্থাৎ এনসিপি এর সাথে কিন্তু ইনি যুক্ত। 19 নম্বর প্রশ্ন, নর্মদা জল বিভাজন ট্রাইব্যুনাল কবে গঠিত হয়? এ 1969, বি 1990, সি 1986, ডি 1970। নর্মদা জল বিভাজন এটা কিন্তু গঠিত হয় 1969 সালে, অর্থাৎ এ হবে এর সঠিক উত্তর। 1969 সালে তোমরা যদি আমাদের পর্বগুলো দেখো তাহলে অনেকেই পেরে যাবে। 1969 সালে খুব ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এটা কিন্তু গড়ে উঠেছে ইসরো কিন্তু 1969 সালে গড়ে উঠেছিল। কত তারিখটা ছিল? 15 আগস্ট কিন্তু ইসরো গড়ে উঠেছে 1969 সালে। ইসরোর SRO এর পুরো অর্থ হচ্ছে
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার কিন্তু বেঙ্গালুরুতে আছে। বেঙ্গালুরুতে কিন্তু ইসরোর হেডকোয়ার্টার আছে। ইসরোর দুটি পর্ব আছে। এ হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, আর বি হচ্ছে কি বিক্রম সারাভাই স্পেস সেন্টার। সতীশ ধাওয়ান আর একটা হচ্ছে বিক্রম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেব। ভারত 20 নম্বর প্রশ্ন দেব। ভারতবর্ষে প্রথম স্থাপিত ব্যাংক কোনটি? ভারতবর্ষে প্রথম স্থাপিত ব্যাংক কোনটি? এ ব্যাংক অফ হিন্দুস্তান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাজ। কোনটি প্রথম স্থাপিত হয়? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ব্যাংক অফ হিন্দুস্তানই কিন্তু ভারতবর্ষের প্রথম ব্যাংক। 21 নম্বর প্রশ্ন দেখব। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসাবে দায়িত্ব সামলেছিলেন? অটল বিহারী বাজপেয়ী, বি ইন্দিরা গান্ধী, সি মনমোহন সিং, ডি নরেন্দ্র মোদী। একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআইয়ের দায়িত্বভারও সামলেছিলেন ইনি হচ্ছেন ডক্টর মনমোহন সিং। প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন তিনি আরবিআইয়ের গভর্নর হিসাবেও দায়িত্ব সামলেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব। কত সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর সদর দপ্তর কলকাতা থেকে মুম্বইতে স্থানান্তরিত করা হয়? 1937, 1938, 1939 আর 1940। এর উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 1937 সালেই কলকাতায় থেকে মুম্বাইতে আরবিআই এর সদর দপ্তর স্থানান্তরিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন। সম্প্রতি বিশ্বের 23 নম্বর প্রশ্ন। সম্প্রতি বিশ্বের কোন দেশ প্রবাল সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীদের অস্তিত্ব রক্ষার উদ্দেশ্যে রিফ টনিক সান টিমকে নিষিদ্ধ করেছে? অপশন এ নাউরু, অপশন বি মার্শাল দ্বীপপুঞ্জ, অপশন সি কিরিবাত, অপশন ডি পালাও। তাহলে কোনটির নিষিদ্ধ করেছে? রিয়েল টপিক সান নিষিদ্ধ করেছে। অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ পালাও হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 24। বক্সারের যুদ্ধ কবে ঘটেছিল? বক্সারের যুদ্ধ আমরা জানি যে 1764 সালে ঘটেছিল। 1764 সালে ঘটেছিল বক্সার যুদ্ধ, কিন্তু আমরা হয়তো এটা অনেকেই জানি না যে তারিখটা কত ছিল। বক্সারের যুদ্ধ যখন হয় তখন তারিখটা কত ছিল? অপশন এ বলছে 22 অক্টোবর, বি 21 অক্টোবর, সি 20 অক্টোবর, ডি 23 অক্টোবর। তাহলে তারিখটা ছিল অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 22 অক্টোবর 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ ঘটেছিল বা হয়েছিল। 25 নম্বর প্রশ্ন। বাটসিকান নামে কে পরিচিত? আলাউদ্দিন খলজি, সুলতান মাহমুদ, কুতুবুদ্দিন আইবক আর মোহাম্মদ বিন তুগলক। বাদশিকান হিসাবে কে পরিচিত? অপশন বি হবে এর সঠিক উত্তর, অপশন বি, অর্থাৎ সুলতান মাহমুদ বাদশিকান হিসাবে পরিচিত। পরবর্তী প্রশ্ন। হাসান নিজাম রচিত গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির নাম কি? তাজ উল মাসির, বি তাবাকাত, সি তারিক ই ফিরোজ শাহী, ডি মুক্তা উল ফত। এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ তাজ উল মাসির হাসান নিজাম রচিত গ্রন্থ। পরবর্তী প্রশ্ন দেখে নেব। 27 নম্বর প্রশ্ন।
শেষ রাষ্ট্রকূট সম্রাট কে? শেষ রাষ্ট্রকূট সম্রাট কে ছিলেন? এ তৃতীয় অমোঘ বর্ষ, বি কর্ক, সি প্রথম অমোঘ বর্ষ, ডি তৃতীয় কৃষ্ণ। এর উত্তর হয়ে যাবে বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ শেষ রাষ্ট্রকূট সম্রাটই কিন্তু ছিলেন কর্ক। পরবর্তী প্রশ্ন, সুদানের রাজধানীর নাম কি? সুদানের রাজধানীর নাম এপিয়া, দুশনবে, খার্তুম, জুবা। সুদানের রাজধানী হচ্ছে অপশন সি হবে এর সঠিক উত্তর, খার্তুম হচ্ছে সুদানের রাজধানী। পরবর্তী প্রশ্ন দেখব 29, প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কোথায়? এটা কিন্তু অপশন ডি হবে এর সঠিক উত্তর, হ্যামিল্টনে কিন্তু প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই পর্বের সর্বশেষ প্রশ্ন। বিশ্ব পরিসংখ্যান দিবস খুব ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালিত হয়? 15 অক্টোবর, 20 অক্টোবর, 20 ফেব্রুয়ারি, 7ই নভেম্বর। এর উত্তর হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 20 অক্টোবর। 20 অক্টোবর কিন্তু বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয়। আমাদের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং এই পর্বের দ্বারা সামান্যতম উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো আপাতত এটুকুই, আবার দেখা হবে, কথা হবে অন্য একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।